পুজো পাঠ, তন্ত্র মন্ত্র এসব আমি কিছুই জানি না। ওসবে কোনোদিন বিশ্বাসও ছিল না, আজও নেই। কিন্তু ঠাকুর, আপনি আমায় কি করলেন ঠাকুর? কি করেছে গা? আমি সবসময় শুধু আপনাকেই দেখছি, ঘুমে জাগরণে, বিষয়ের কাজে অকাজে, সব সময় এ নিয়ে লোকে আমাকে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। তারা বলছে যে বিজ্ঞানের সাধককে নাকি আপনি বশ করেছেন। কিছু করে নাই গা, করেছে সে। ওই এর কালি ঘরের কালি। ঠাকুর, এখন আপনি আমার কালী ঘরের কালী, ব্রাহ্ম সমাজের পরম ব্রহ্ম। আমি আর কিচ্ছু জানি না ঠাকুর। ঠাকুর, আপনি আমায় দীক্ষা দিন ঠাকুর। সে সময় তোমার এখনো আসেনি গো রামবাবু। দীক্ষে নিতে হলে আগে বিষয় দিয়ে মনটারে আলাদা করো। বিষয়ের চিন্তা আর ঈশ্বরের ধ্যান একসঙ্গে চলেনি গো বাবু। ঠাকুর, যেদিন থেকে আপনি আমায় দীক্ষা দেবেন সেদিন থেকে আমি বিষয় থেকে মনটাকে আলাদা করে নেব। এক বুড়িমার কথা মনে পড়ে গেল গা। দেশের ভিটেতে এক বুড়িমা খেতি বাড়ি করেছিল। সেই খেতিতে কত কিছু লাগিয়েছিল সে, নাউ চারা, কুমড়ো চারা। গরু ছাগলে সে যাতে না খেয়ে যায় তার জন্য সে মাচাও বেঁধেছিল। একদিন সে তীর্থে গেল জগন্নাথ দেবের দর্শন করতে, কিন্তু মন পড়ে রইল তার গ্রামের ভিটেতেই। ভাবলে ভিটেটা একলা ফেলে রেখেছি, গরু ছাগল এসে না ওই লাউ চারা কুমড়ো চারা না মুড়িয়ে খায়। আর যা ভাবা সেই কাজ। তীর্থে থেকে ফিরে এসে দেখে তার শখের নাউ চারা কুমড়ো চারা গরু ছাগলে মুড়িয়ে খাচ্ছে। ঠাকুর, দেখো গা, মনটা যখন বসে আসবে তখন আপনা আপনি সব পাবে গা। জোর করে কিছুটি হয়নি গো। ঈশ্বরের ভাবের হাওয়া আগে গায়ে নাগাও, দেখবে সেই নেশার ঘুরে সব বিষয়ের চিন্তা উবে যাবে গো, উবে যাবে। ঠাকুর, আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়লে আমার বাড়িতে ঈশ্বরের ভাবের হাওয়া বয়ে যাবে। আমার বাড়িতে একবার আসুন, আমাকে না হয় দয়া করেই আসুন। দেখো গা, এই পাগলাটারে তোমার বাড়িতে নিয়ে গিয়ে তুমি কি করবে গা? হ্যাঁ, ওই কলকাতার বন্ধুরা তোমারে আরো ফুট কাটবে। কাটুক কাটুক, আমি কাউকে পরোয়া করি না। আপনি আপনি আমার বাড়িতে আসবেন বলুন। ঠাকুর, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না ঠাকুর। বেশ, যখন তুমি এত করে বলছো না হয় যাবো। যাবেন?